আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা পোল্যান্ডে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা পোল্যান্ডে জব করেন, বৈধভাবে জব করেন, এটা শুধুমাত্র যারা বৈধভাবে কাজ করবে তাদের জন্য। তো আপনারা যারা বৈধভাবে কাজ করবেন, আপনাদের প্রতি বছরে আপনার ফেব্রুয়ারি মাসে আপনার কোম্পানি থেকে আপনাকে পিট 11 দেবে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই পিট 11টা কি? পিট 11টা হচ্ছে আপনি যদি পোল্যান্ডে বৈধভাবে কাজ করে থাকেন, আপনার নামে যে ট্যাক্সটা পে হয়, এই ট্যাক্স ডিক্লেয়ার করার সময় হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আপনার এই ট্যাক্স ডিক্লেয়ার করা লাগে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে 18 বছরের নিচে, তারাও এই ফ্যাসিলিটিটা পাবে এবং তারা কিছু অঙ্কের টাকা পাবে, যেটা প্রতি বছর আপনি ফেব্রুয়ারি মাসে আপনার কোম্পানি থেকে যে পিট 11টা দিবে, এই পিট 11টা আপনি পিট 37 করলে। তো এটা কিভাবে 37 করবেন, এটা আসলে আপনার পোল্যান্ডে বিভিন্ন সিংহবার অফিস আছে, এখান থেকে আপনি করতে পারবেন। তবে যদি আপনার কোনো ছেলে পেলে বা বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে এরা বলবে যে আপনার সে বাচ্চা রেসিডেন্ট কার্ড দেন। তো এখানে যেহেতু আপনার বাচ্চা নেই, সেহেতু আপনার বাচ্চা যদি বাংলাদেশে থেকে থাকে, তাহলে আপনারা ওদের মাধ্যমে করবেন। আপনারা অনলাইনে করা যায়, এটা অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করলে আপনার প্রতিটা বাচ্চা বাংলা টাকার প্রায় 30 থেকে 35 হাজার টাকা পাবে। যখন আপনি পিট 11কে পিট 37 করবেন, তখন আপনার বাচ্চার নাম এবং বার্থডে উল্লেখ করে দিতে হবে, আর কিছু না। আপনি শুধু আপনার যে পিট 11টা করবেন, যার মাধ্যমে অ্যাপ্লাইটা করবেন, তাকে বলবেন যে আপনার যে বাচ্চা আছে, আপনার যদি একটা দুইটা যে কয়টাই থাকুক না কেন, আপনি শুধু নাম আর বার্থডের তারিখটা লিখে দিলেই হবে। তো পোল্যান্ডে যারা আছে বা ইউরোপে যারা, ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত লোকজন আসে, তাদের অবশ্যই একটা টার্গেট থাকে যে ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে আসবো। তো এরা কখনোই 2 নম্বরই করে না। এদের যদি বাচ্চা কাচ্চা না থাকে, কেউই মজা করে আপনার টাকা পাওয়ার জন্য এরকম নাম দিবে না। তো আমাদের সাথে এর আগে আমি দেখছি নেপালি বা ফিলিপাইনি অনেকেই আছে যাদের 3-4টা বাচ্চা, তো এরা বাংলা টাকার প্রায় 1.5-2 লাখ টাকা এরকম পেয়ে যায়। তো একটা বাচ্চার আপনার বাংলা টাকার মিনিমাম 30-35 হাজার টাকা এরকম দেয়। তো এবার 2025 সালে হয়তো বা 2024 সালে যে ট্যাক্স রিটার্ন, এটাই আপনার বাংলা টাকা 40 হাজার টাকার মতো পেতে পারেন একটা বাচ্চার। তো আপনারা যারা কাবাব শপে কাজ করেন, অনেকেই জানেনও না যে এই পিট 11টা কি বা পিট 11 কীভাবে পিট 37 করবেন। অবশ্যই এগুলো আপনার কাবাব মালিক এগুলো করে থাকে, এগুলো করে দেয়। যদি আপনাকে না জানানো হয়, তাহলে তো আপনি ট্যাক্স রিটার্ন বা কাবাব শপে ঠিকমতো ট্যাক্স দেয় না বলে এইগুলো আপনার হাইড করা থাকে। তো আপনারা যারা কাবাব শপে কাজ করবেন, আপনারা বলবেন যে আমার এই পিট 11টা দেন। তো পিট 11-এ আপনার A to Z আপনার কোম্পানি কয়টা ট্যাক্স দিছে, কয়টা ট্যাক্স দিনেই A to Z লেখা থাকে ওখানে। একদম সারা বছরের আপনার হিস্টোরি আপনার ওই পেপারসে পেয়ে যাবেন। তো আপনারা যারা এই পোল্যান্ডে আছেন বা কোম্পানিতে কাজ করেন বা কাবাব শপে কাজ করেন, অবশ্যই আপনারা বলবেন যে আমাদের পিট 11টা দিয়ে দেন। তো কোম্পানিতে যারা জব করে তাদের অবশ্যই পিট 11টা দিয়ে দেয়। কোম্পানি থেকে যে কোম্পানিগুলো আছে, এরা 2 নম্বরই করে না এবং এরা ট্যাক্সও আপনার মেরে খায় না। তো আপনারা যারা কাবাব শপে কাজ করতেছেন বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনারা বলবেন আপনাদের মালিককে যে আমাদের পিট 11টা দেন। এই পিট 11টা যদি তার মাধ্যমে আপনি যদি লগ ইন করে যদি আপনার যে বাচ্চা কাচ্চা আছে, অবশ্যই আপনি বাচ্চা কাচ্চা ফ্যাসিলিটিটা পাবেন। আর আপনি যদি ট্যাক্স কম দিয়ে থাকেন, তাহলে আপনার এই ট্যাক্সটা দিতে হবে। আর এই সুযোগ সুবিধাটা আপনারা যারা বৈধভাবে পোল্যান্ডে আছেন, বৈধভাবে কাজ করতেছেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতেছেন, এই সুযোগ সুবিধাটা তারাই পাবেন। আর যারা অবৈধভাবে কাজ করতেছেন, যাদের ব্যাংকে অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকতেছে না এবং বৈধ কোনো ডকুমেন্টস নেই, তারা এই সুযোগ সুবিধাটা পাবে না। শুধুমাত্র যারা বৈধভাবে আছে, যারা বৈধভাবে কাজ করতেছে, তারা এই সুযোগ সুবিধাটা নিতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আপনাদের যার যে প্রশ্ন, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমি ফ্রি হয়ে আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।